নমস্কার সকলকে। আমাদের দল সূচনা এবং আমি নিজে সৃজন মণ্ডল এবং বা কালিদাস মণ্ডল, যে নামে ডাকুন, তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আমি থিয়েটারের সঙ্গে যুক্ত আছি প্রায় ৩৬ বছর। প্রথম ১ বছর থিয়েটার করিনি, আমার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল আমাদের দলে। তারপর থেকে ধারাবাহিকভাবে ৩৫ বছর থিয়েটারের সঙ্গে যুক্ত আছি। এই ৩৫ বছরে আমি অনেক ওয়েব সেমিনার করেছি, অনেক জায়গায় খুব স্বল্প দৈর্ঘ্যের কথা বলেছি, কিন্তু আমার জন্য ১ ঘন্টা কথা বলার জন্য সময় বরাদ্দ কেউ করেননি। এই প্রথমবার বগুড়া বইমেলা কমিটি আমার জন্য ১ ঘন্টা সময় বরাদ্দ করেছেন, যে টাইম ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে তাতে তাই দাঁড়াচ্ছে। ৫টায় আমার কথা বলার কথা ছিল, ৬টায় দাদার গান। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি খেয়াল করে দেখবেন যে আমার কাছে অনেকগুলো কাগজ রয়েছে। রিসেন্ট কাগজ নিয়ে খুব তোলপাড় চলছে সারা ভারতবর্ষ জুড়ে, এসআইআর বিভিন্ন বিষয় নিয়ে। আমার মগজে অত কিছু থাকে না। এখানে গত ৫ দিন ৬ দিন ৭ দিন ধরে যে সেমিনার চলছে, সেখানে দেখবেন কোনো বক্তা যারা কথা বলতে এসছেন তারা কেউ কাগজ নিয়ে আসেননি, কারণ তারা এতটাই সমৃদ্ধ পড়াশুনো, তারা মগজেই সবটা নিয়ে এসছেন এবং কথা বলতে বলতে তার মতো করে ভাবধারা পাল্টেছেন, গতি প্রকৃতি পাল্টেছেন। আমি ১ ঘন্টা কথা বলার মতো যোগ্যতাই নেই। আমার মনে হয় আমার কথা বলার দৈর্ঘ্য হয়তো মিনিট ২০ হতে পারে, যে কারণে আমি আমাদের থিয়েটারে গান দিয়ে, থিয়েটারে কিছু সংলাপ দিয়ে এইভাবে বিষয়টাকে সাজিয়েছি। আমার বলবার বিষয় সমকালের থিয়েটার চর্চা, এই সময় কারা থিয়েটার করছেন, কাজ করছেন, এই বিষয়ে বলবার কথা। তার জন্য বরাদ্দ সময় ১ ঘন্টা। আমি শুরুতে এই সময়টাকে কাটানোর জন্য আমাদের আগামীতে দলে যে থিয়েটার উঠছে, গল্পে কিং সাহেব, মনোজ মিত্রের অনবদ্য একটি প্রযোজনা একটা সময় রমরম করে চলেছে সারা পশ্চিমবঙ্গে, সেই থিয়েটার আমরা নির্মাণ করতে চলেছি ময়ূরী মিত্রের অনুমতি নিয়ে, আমাদের মতো করে ছোট করে। সেই থিয়েটারের শুরুতে একটি বাংলাদেশের গায়কের গান রাখা হচ্ছে। আমি সেইটা সামান্য দুকলি গেয়ে আমি আমার কথা বলার পর শুরু করছি। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। আমার বলবার বিষয় সমকালের থিয়েটার। এই সময় যারা কাজ করছেন, থিয়েটারে উল্লেখযোগ্য কাজ করছেন, যারা আজকে শুনছেন সেমিনার, আমি দায়িত্ব নিয়ে তাদের কাছে আমাদের এই সময়ের কিছু পরিচয় ঘটানোর চেষ্টা করছি। এই সময় যে নির্দেশকরা খুব ভালো উল্লেখযোগ্য কাজ করছেন, এই সময় থিয়েটারের দল যারা পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য কাজ করছেন, ভারতবর্ষের অন্য প্রান্তে কোন থিয়েটার এবং কারা, কোন নাট্য ব্যক্তিত্ব খুব উল্লেখযোগ্য কাজ করছেন, বাংলাদেশে কারা কাজ করছেন, নদিয়াতে যে সমস্ত দলগুলি কাজ করছেন, তারা একেবারেই খুব গতিতে কাজ করছেন, ধারাবাহিক কাজ করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমি যে অঞ্চল থেকে শুরু করেছি আমাদের থিয়েটারের জীবন, আমার থিয়েটারের জীবন, বগুলা বলে একটি জায়গা, সেখানকার প্রাচীন দল অবয়ব, যেখানে আমি ৩-৪ বছর কাজ করেছি, এবং সূচনার বৃত্তান্ত ব্যাখ্যা সবটাই আমি দেব, আমি বলার চেষ্টা করবো আমার মতো করে। এই বইমেলায় বগুড়ার থিয়েটার নিয়ে 2টি বই প্রকাশিত হয়েছে। একটি লিখেছেন সুজিত দা, অন্যটি লিখেছেন আমাদের প্রিয় কার্তিক চন্দ্র বিশ্বাস, কার্তিক দা।
সেখানে আমাদের অঞ্চলের প্রাচীন থিয়েটার কর্মী, আমাদের নাট্যপিতাই বলা যায়, শ্রী কমল প্রামাণিক ওই আর্টিকেলটা লিখেছেন কার্তিকদার বইতে। সকলের জ্ঞাতার্থে জানাই, ওই আর্টিকেলটি লেখার প্রথম প্রস্তাব এসেছিল আমার কাছে। কার্তিকদা সরাসরি আমাকে বলেছিলেন যে তুমি বগুড়ার নাট্য ইতিহাস নিয়ে দু চার কথা লেখো। আমি কার্তিকদাকে দুদিন হোল্ড করে রাখি আমার সিদ্ধান্ত জানাতে, যে কার্তিকদা আমি 1989 থেকে থিয়েটার শুরু করেছি, তার আগে যারা কাজ করেছেন 20-25 বছর, যেখান থেকে আধুনিক থিয়েটারের সূত্রপাত, সেই সবটা ইতিহাস আমি জানি না। আমি বললে হয়তো সেটা ভ্রান্ত হবে। তুমি এই দায়িত্বটা আমাদের অত্যন্ত প্রিয়জন, পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ শ্রী গৌতম অধিকারীকে দাও, আর নয়তো আমাদের বগুড়ার গ্রুপ থিয়েটারের অন্যতম নাট্যকর্মী শ্রী কমল প্রামাণিককে দাও। এবং সেটা দেওয়া হলো। তখন কার্তিকদা বললেন যে গৌতম অধিকারীকে দেয়া যাবে না, কারণ গৌতমদা অলরেডি বগুড়া রেলওয়ে স্টেশনের উপর একটা আর্টিকেল লিখছেন, একই বইতে দুটো লেখকের নাম রাখা যাবে না। আমি কার্তিকদাকে সবে নিয়ে বললাম তাহলে কমলদাকেই দাও, কমলদার কোনো তথ্য দরকার হলে গৌতমদার কাছে জেনে নেবেন, বা আমাকে যদি কখনো কোনো প্রশ্ন করেন আমাদের সূচনা সম্পর্কে আমি বলতে পারবো। এবং যেহেতু কার্যক্ষেত্রে দুটি দল আলাদা, অবয়ব এবং সূচনা, অবয়ব প্রতিষ্ঠা হয়েছে সম্ভবত 1988 সালে, 1986 সালে অবয়বের প্রতিষ্ঠা। সূচনা প্রতিষ্ঠা হয়েছে 1989 সালে। এই আর্টিকেল যেটা বেরিয়েছে, কমল প্রামাণিক যেটা লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় কমলদা যেটা লিখেছেন, সে আর্টিকেলে পরিষ্কার বলা আছে, বা আর্টিকেলের 9 পাতার একটি আর্টিকেলে প্রাচীন থিয়েটারের অনেকগুলো কথা বলা আছে, যেটা পড়ে আমরা সমৃদ্ধ হয়েছি, আমাদের আন্দোলিত করেছে এত অজানা ইতিহাস। তেমনি সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও জেনেছি অবয়বের একটা অনেক পুরনো কথা। অবয়ব কি করে তৈরি হলো, কি করে আধুনিক থিয়েটারের সূত্রপাত হলো। আজকের সূচনা তো একটা পর্যায়ে এই আধুনিক থিয়েটারে উত্তরোত্তর বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার মতো করে। সেখানে একটি শব্দ, দুটি শব্দ আমাদের দল বা আমাকে বা আমাদের সংগঠনকে একটু হন্ট করেছে। আমি সমকালের থিয়েটার বলতে গিয়ে এই কথাগুলো তুলছি এই কারণে, তার একটি ব্যাখ্যা আমি দেবো কেন কথাগুলো আসছে, কি করে আমি সমকালে ফিরবো, এখনকার সময়ে থিয়েটারে কি করে ফিরবো। সেখানে একটি কথা বলা আছে যে অবয়ব ভেঙে সূচনা সৃষ্টি, এবং আরেকটি কথা বলা আছে যে কালিদাস মণ্ডল বেরিয়ে গিয়ে সূচনা সৃষ্টি করলেন। আপনি আমার হাতে যে কাগজগুলো দেখছেন, আমার হাতে একটা তথ্য আছে, এটা 1993 সালের একটি কাগজ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সূচনা একটি প্রযোজনা ছিল সন্ধে নাটক আছে, এটা 1993 সালের একটি প্রযোজনার ছবি। সেটা আমাদের কাছে মূল যে তখন তো ফিল্মে হতো, সেইটা আমাদের কাছে এখনো সযত্নে রক্ষিত আছে, যে সেই ফটোটা সেখান থেকে আমরা মোবাইলে প্রিন্ট করে হয়তো এই আমাদের যেহেতু এনএসডিতে কাগজ যায়, তার মতো করে প্রাচীন ইতিহাস চর্চা, থিয়েটারের চর্চাগুলো আমরা বলি। এই ছবি দেখলে আপনারা বুঝবেন 93 সালে সূচনার এই নাট্যে অভিনয় করছেন জয়দেব বর্মন বলে একটি ছেলে, এখানে আছে ছবি। এইখানে আছে নিহার বিশ্বাস বলে একটি ছেলে অভিনয় করছে, কাজল বর্মন বলে একটি ছেলে অভিনয় করছে। আজকে বগুড়া বাজারে বিভিন্ন সময় দেখবেন ঘোষণা করে বেড়ায় একটি ছেলে, আমরা ডাকনাম বলি ব্যাংকা, স্টেশন পাড়ায় বাড়ি, সেই ছেলেটিও এখন অভিনয় করছে। এবং গণেশ বলে একটি ছেলে এখন বগুড়াতে নেই, বেলকুটিতে ডাক্তারি করে, চাষির ডাক্তারি করে, সে আছে সেখানে। আমি অবয়ব থেকে বেরিয়ে এসছি, কথাটা বলা ভুল, আবারও বলছি, দুটো তথ্য আমাকে হন্ট করছে, বেরিয়ে এসছি এবং বেরিয়ে দল গড়া হয়েছে। আমার যতদূর মনে পড়ে 91 সালে সম্ভবত আদা হয়েছিল, 91 সালে আদা হয়েছিল 23শে জুন বগুড়া বনগাড়ি সিনেমা হলে, যেটা আমাদের বগুড়ার থিয়েটারের ইতিহাসে একটি মাইলস্টোন প্রযোজনা বলে আমরা জানি। সেই প্রযোজনা আমরা অনেকে দেখতে গেছিলাম। আমাদের সূচনা তখন আজকে যে সূচনা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সেদিন সেটা ছিল না। আমি একদম স্বীকার করেই বলছি, সেদিন আজকে যে আধুনিক অভিনয়, আধুনিক চর্চা, আধুনিক পরিকাঠামো আমাদের দলে গড়ে উঠেছে, তার সিকিভাগও সেদিন ছিল। কিন্তু দলের একটা ভিত্তিপ্রস্তর ছিল,
সামান্য সামান্য হলো কাজ হতো, অল্প বিস্তর হতো। সেইখানে আমরা থিয়েটার করতাম এবং আমি দেখেছি আমার বাড়ির পাশে বাঘাযতীন ক্লাবের মধ্যে অনেক সময় রিহার্সাল খেলা হতো এবং সেই রিহার্সালে আদাব বলে একটি নাটকের চর্চা হতো। 1991 সালে বর্ণালী সিনেমা হলে যখন আদাব অভিনীত হয় এবং আমাদের বগুড়ায় সাড়া ফেলে দেয়, সেই অভিনয় আমি দেখতে গেছিলাম। তখনও কিন্তু সূচনা তার মতো করে ছোট করে হলো, পাড়ায় বছরে হয়তো একটা শো করতো, কিন্তু ছিল, অস্বীকার করা যাবে না, ছিল না, ছিল। আমরা দেখতে গিয়ে আমাদের মনে হয় যে এই দলটি যে আধুনিক মানের থিয়েটার করছেন, এই থিয়েটার বা থিয়েটার যদি আমাদের সত্যিই করতে হয় তাহলে থিয়েটার এই দলেই করা উচিত। আমরা আমাদের পাড়ায় যে থিয়েটারের চর্চা করছি সেটা একেবারেই বিজ্ঞানসম্মত নয় বলে আমরা ওই নাটক দেখার পর, আদাব দেখার পর আমরা অনেকেই সূচনা ছেড়ে অবয়বে গেলাম। ছেড়ে বলা ভুল, সূচনা বন্ধ হয়ে যায়নি, কারণ সূচনার সঙ্গে অবয়বের কাজকর্মের কোনো ক্রাশ হতো না। এই কারণেই হতো না কারণ সূচনা বছরে মাত্র একটি শো করত সেই সময়। আমি 91, 92, 93, 94 সালের কথা বলছি। অতএব এই যে লিখিতভাবে একটা ডকুমেন্টেশন করে দেওয়া হচ্ছে যে সূচনার অবয়ব ভেঙে তৈরি হয়েছে সূচনা, এইটার একেবারেই কোনো ভিত্তি নেই। সূচনা তার মতো করে ছিল। সূচনার কিছু মানুষ অবয়বের নাটক দেখে আকৃষ্ট হয়ে কাজ করতে গেছিলেন এবং পরবর্তীতে একটা মতান্তর হওয়ার পর আমাদের অনেককে বের করে দেওয়া হয়েছিল দল থেকে। আবারও বলছি যে বেরিয়ে গিয়েছিল এই শব্দটাও কিন্তু প্রয়োগ করা যাবে না। বের করে দেওয়া হয়েছিল এটা বলতেও আমার কোনো কুণ্ঠাবোধ নেই, সত্যি বের করে দেওয়া হয়েছিল এবং সেই ঘটনাক্রমগুলো আমাদের একরকমভাবে থিয়েটার চর্চার পথে এগিয়ে নিয়ে গেছিল। আমাদের মতো করে একটা প্রতিষ্ঠা হয়েছে, দলের সার্বিক গতি বেড়েছে, কাজকর্ম বেড়েছে, কি করে আধুনিক থিয়েটার করতে হয় সেই পথে বেড়েছে। আজকে বগুড়ার যে চর্চা বা ইতিহাস যদি আমি ধরি, তাহলে আমি দুটি নামকে কখনো অস্বীকার করতে পারবো না আমার থিয়েটারের জীবনে। তার মধ্যে প্রধান এবং অন্যতম হচ্ছেন গৌতম অধিকারী। বগুড়ার থিয়েটার চর্চা আমি যদি 89 সালে বা 88 সালে যেখানে যখন থেকে অবয়ব তৈরি হলো সেই সালের আগেকার থিয়েটার চর্চা ধরি, 15 বছর আগেকার চর্চা ধরি, তাহলে একটি মানুষের নাম খুব জলজল করে আমাদের বগুড়ার থিয়েটারে আধুনিক থিয়েটার করার ক্ষেত্রে। তার নাম হচ্ছে জগদীশ বিশ্বাস, যার সম্পূর্ণ ইতিহাস আমার কাছে অজানা। আমি অনেকগুলো বই পড়ে জেনেছি জগদীশবাবু এইভাবে থিয়েটার করতেন, অত্যন্ত আধুনিক থিয়েটারের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছিলেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে কমল প্রামাণিক এবং গৌতম অধিকারী দুই বন্ধু, দুই ঘনিষ্ঠ বন্ধু, প্রথম বগুড়াতে গ্রুপ থিয়েটারের যে পরিকাঠামো, আমি আবারও বলছি, আপনি একটি স্ক্রিপ্ট বাঁচলেন, আপনার মতো করে একটি নাটক করলেন, একটাই শো হলো তার, সেইটাকে আপনি গ্রুপ থিয়েটার পেশাদারিত্ব বা একটা দল হিসেবে ঘোষণা করতে পারবেন না। অবয়ব গড়ে ওঠার আগেকার যে চর্চা ছিল, এমনকি সূচনার চর্চাও, একেবারেই সেটা ধর্তব্যের মধ্যে নয়, কারণ সেই চর্চার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। সেই চর্চা বছরে একবার দুবার অভিনয় হয়ে বন্ধ হয়ে যেত। কিন্তু গৌতম অধিকারী এবং কমল প্রামাণিকের নেতৃত্বে যে আধুনিক থিয়েটারের চিন্তাভাবনার বীজ পতিত হলো সেই সময় অবয়ব তৈরির সময়, সেটাকে যদি এই সময়ের কোনো মানুষ অস্বীকার করেন তাহলে চরম বোকামি হবে এবং এটা মহাকালের বড় ভুল হবে। এটাকে অস্বীকার করা যায় না। আমরা আমাদের শুরুটাকে অস্বীকার করতে পারি না। যে নাটক দেখে আমি চমকে গিয়ে অবয়বে কাজ করতে গেলাম, সেই নাটক নির্মাণের সময় কিন্তু গৌতম অধিকারী ছিলেন, অভিনয় করছেন, কাজকর্ম করছেন এবং সেই প্রথম আমরা একটি দল পেলাম যে দল সারা বছর নিয়মিত থিয়েটার করবে। আমি আবারও বলছি, তার আগে, অবয়ব প্রতিষ্ঠার আগে কোনো দল, কোনো সংগঠন সারা বছর থিয়েটার করার কথা ভাবেনি। প্রথম অবয়ব তার মতো করে ভাবলেন যে শুধু থিয়েটারই করবে একটি দল এবং আমরা সেই পরিকাঠামোর মধ্যে ঢুকলাম, কাজ করতে শুরু করলাম, মতান্তর হলো, বেরিয়ে এলাম। নতুন করে যে দলটি আমাদের একটু ইনঅ্যাক্টিভ ছিল সেইটাকে একটু অ্যাক্টিভ করা হয়। আমার বলার বিষয় এটাই যে এই যে কার্তিক দা আমার কাছে দায়িত্ব দিয়ে এলেন যে বগুড়ার সার্বিক ইতিহাস লেখা হোক, তুমি লেখো, তাহলে হয়তো নিরপেক্ষতা থাকবে। কোন একটি আশঙ্কা থেকেই হয়তো উনি কথাটা বলেছিলেন, বা এই কথাটা বারবারই উনি বলেছেন যে তুমি লিখলে হয়তো সবার কথাটা সমানভাবে ব্যালেন্স করে তুমি লিখবে। আজকে সূচনা 36 বছরে পদার্পণ করেছে। আজকে সূচনার নাট্যকর্মীরা দিল্লিতে এনএসডির ইন্টারভিউ দিতে যায়। আজকে সূচনা সারা পৃথিবীতে থিয়েটার অলিম্পিক বলে একটি থিয়েটার উৎসব হয়েছিল,
যে উৎসবে সূচনা থিয়েটার করবার সুযোগ পায়। আজকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি 7 বার ডেকে নেন সূচনাকে থিয়েটার করবার জন্য। আজকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি একাধিকবার নাট্য বিষয়ে গ্রান্ট দেন সূচনাকে, এতে তার অঞ্চলের সূচনা আরো ভালো করে কাজ করতে পারে। আজকে সূচনাতে এটি নিজস্ব নাট্যগৃহ স্থাপিত হয়েছে অন্তর্প্রকাশ করে, এই ভয়ঙ্কর কোভিডের মধ্যে হয়েছে, সেখানে 89টি দল এখনো পর্যন্ত কাজ করে গেছেন। আজকে সূচনার 22 জন মানুষ থিয়েটারের সঙ্গে যুক্ত। আজকে সূচনাতে 3-4টি ছেলে মেয়ে যারা মাসিক স্যালারি পান, এনএসডির টাকা থেকে অংশ বিশেষ পান। আজকে সূচনা সারা পশ্চিমবঙ্গের 16টি জেলায় থিয়েটার নিয়ে যায়। আজকে সূচনা এতগুলো জায়গায় পৌঁছানোর পরেও যদি আপনি অনিরপেক্ষভাবে মাত্র 2টি কথায় সেরে দেন, তাহলে সেটা সত্যি খুব অনৈতিক। এই যে নিরপেক্ষ লেখা হচ্ছে, আমরা চাইছিলাম সত্যি, কিন্তু লেখাটা নিরপেক্ষ থাকলো। আমাদের মনে হলো লেখাটা পড়ে, আমাদের ছেলেমেয়েরা পড়েছেন, তারা প্রচন্ড কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। আমরা আবারও বিশ্বাস রেখেছি তার উপর, আমাদের শিক্ষাগুরু যার কাছ থেকে আমাদের শেখা, আমাদের থিয়েটারে কি করে লড়াইয়ে থাকতে হয়। থিয়েটার অত্যন্ত কষ্টকর জিনিস এই কারণে, কারণ থিয়েটারটি সম্মিলিত শিল্প। থিয়েটার একা একা করা যায় না, একই সময় রিহার্সালে আসতে হয়, একই টাইমে বেরোতে হয় শো করতে গেলে। এই যে প্রচন্ড লড়াইয়ের মধ্যে একটা শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা সবাইকে মেনটেন করতে হয়, যে কারণে আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সংগঠন গড়ে ওঠে, থিয়েটারের সংগঠন সেভাবে গড়ে ওঠে না। আজকে চারপাশে বগুলাতে প্রায়, আমরা ছোটবেলায় দেখেছি, আমি যখন বাবার কাঁধে চেপে যাত্রা দেখতে যেতাম, কত যাত্রার দল ছিল বগুলাতে, একটুও কিন্তু নেই। আপনি খেয়াল করে দেখুন, থাকলেও বছরে 1-2বার তারা করছেন, ধারাবাহিক চর্চা নেই কিন্তু। আজকে আমাদের দলের একটি নাট্যগৃহ তৈরি হচ্ছে 50 সিটের, সম্প্রতি সেটা শীততাপ নিয়ন্ত্রিত হলো। সেখানে 89টি দল সারা পশ্চিমবঙ্গের কাজ করে গেছেন। ভয়ঙ্কর কোভিডের মধ্যেও আমরা গ্যাপ 1-2 ফুট গ্যাপে কিন্তু আমাদের নাটক করিয়েছি। আমাদের পুরনো নাট্যকর্মী, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের সম্মানীয় মাননীয় শ্রী কমল প্রামাণিকের কাছে এটাই আমাদের বলা, আমাদের ক্ষোভ নয়, রাগ নয়, অভিমান নয়, কিন্তু যখন যে কোনো কথা একটা মানুষ বলবেন, সমকালের কথা বলবেন, এই যে সমকালের কথা আমরা বারবার বলছি, সেখানে যদি আমি অন্যের কাজকে অস্বীকার করি, সেটা সত্যিই খুব দোষের হয়। আমরা চাই বেশি না হোক, কেউ হয়তো যে দলে কাজ করেন তার সম্পর্কে বেশি কথা লিখতেই পারেন, যদি আরেকটু ব্যালেন্স করা যায়। আজকে জয়দেব বর্মন অবয়বে কাজ করছেন, উনি 1993 সালে সূচনায় ছিলেন, হয়তো দলের সঙ্গে একটা মতান্তর হয়েছে, তিনি নিয়মিত কাজ করছেন, এখনো তো এখানকার অ্যাক্টিভ কর্মী, এই বইমেলাতে নাটক করে গেছেন জয়দেব বর্মন। আমি এবার মোটামুটি এই একটা প্রেক্ষাপট বললাম, যেখান থেকে সূচনা এবং অবয়বের সৃষ্টি, এইটা একটা বললাম। অভিমানের জায়গা নয়, ক্ষোভ নয়, রাগ নয়, কিন্তু আমাদের মনে হয়েছে যে যারাই লিখছেন, যারা লিখছেন না আলাদা বিষয়, কিন্তু যারা লিখছেন তারা এই কার্যক্রমকে অস্বীকার করবেন না প্লিজ। তাহলে যারা কাজ করেন তারা খুব মনক্ষুণ্ণ হন, তাদের একটু দুঃখ হয় যে কোথাও আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে 16টা জেলা জুড়ে থিয়েটার করছি, অথচ একটি আর্টিকেলে, 9 পাতার একটি আর্টিকেলে তাদের জন্য বরাদ্দ মাত্র 2 লাইন। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টকর হয়েছে। আমি এবার আস্তে আস্তে আমাদের অঞ্চলের থিয়েটারে ফিরে আসি, যেখান থেকে আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। আপনারা শুনলে অবাক হবেন, এই মুহূর্তে নদিয়া জেলায় 82টি নাটকের দল কাজ করে। এই মুহূর্তে নদিয়া জেলায় 82টি নাটকের দল কাজ করে। কৃষ্ণনগরে কাজ করেন 15টি নাটকের দল, রানাঘাটে কাজ করেন 15টি নাটকের দল, চাকদাতে কাজ করেন 12টি নাটকের দল, কল্যাণীতে কাজ করেন 8টি নাটকের দল, শান্তিপুরে এই মুহূর্তে কাজ করছেন 6টি নাটকের দল, নবদ্বীপে কাজ করছেন 4টি নাটকের দল, বগুলাতে এই মুহূর্তে কাজ করছেন 3টি নাটকের দল। আমাদের সব থেকে প্রাচীন সংগঠন অবয়ব, তারা কাজ করছেন, বগুলা সূচনা কাজ করছেন, আর একটু অনিয়মিত হয়ে গেছেন সম্প্রতি, কিন্তু কাজ করছে, একটা সময় খুব ধারাবাহিকভাবে কাজ করেছেন, সেটা হচ্ছে বগুলা শাহপুর উন্নমন। তেহট্টে আমাদের 3টি দল কাজ করেন, মাটিয়ারিতে কাজ করেন 3টি দল, বেথুয়াডারিতে কাজ করেন 3টি দল, করিমপুর কাজ করেন 3টি দল, শিমুরালী এবং মদনপুর মিলিয়ে এই মুহূর্তে 3টি দল কাজ করছেন, গয়েশপুরে কাজ করছেন 2টি দল, বীরনগরে কাজ করেন এই মুহূর্তে 1টি দল, চাপড়ায় কাজ করেন 1টি দল।
আমার কাছে মোটামুটি সবটা লিস্ট আছে। তাতে যদি দেখা যায় যে হিসাব করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে নদিয়া জেলায় এই মুহূর্তে 82টি নাটকের দল কাজ করছে। অথচ আমরা যারা অভিযোগ করি যে চারপাশে নাটকের চর্চা উড়ে গেছে বা থিয়েটারের মানুষজন আসতে চায় না, এই যে একটা পরিসংখ্যান তাদের কাছে, কৃষ্ণনগরের 15টি দলের মধ্যে 7টি দল অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করেন। যেমন কৃষ্ণনগর সিংচং, কৃষ্ণনগর জীবনের ঐকতান মূলত মেয়েদের টিম। সেখানে শুধুমাত্র মহিলারা থিয়েটার করেন, শিবরাতি চালান, শুভ্রা রায়। কদিন আগে তাদের ফেস্টিভ্যালে আমাদের এই গতকাল এখানে যে নাটকটি হয়েছে বিদেশ সচেতনকরণ, সেটা আমরা ওখানে করেছি। কৃষ্ণনগর উজান কাজ করছেন, পরম্পরা কাজ করছেন, কৃষ্ণনগর সেতু কাজ করছেন, কৃষ্ণনগর সংলাপ কাজ করছেন, কৃষ্ণনগর রূপকথা কাজ করছে। রানাঘাটে 15টি দল কাজ করেন, কিন্তু রানাঘাটে যে নিয়মিত চর্চা, আমরা সূচনা যেমন প্রায় 15-16টি জেলাতে যে থিয়েটার করি, এই যে ছড়িয়ে থিয়েটার করা, এইটা রানাঘাটে মূলত একটি দল করেন, রানাঘাট সৃজক। দল আছে 15টি, কিন্তু ধারাবাহিক কাজ করেন মাত্র একটি দল। চাকদহে এই মুহূর্তে 4টি দল খুব উল্লেখযোগ্য কাজ করছেন। তার মধ্যে অন্যতম চাকদহ নাট্যজন, যেটা সুমন পাল কর্মধার। চাকদহ হজবরলা চন্দন সেনের নিজের হাতে গড়া দল, তপন দা আছেন, সুভাষ মৈত্র আছেন, কাজ করছেন। কল্যাণীতে এই মুহূর্তে আমাদের 8টি নাটকের দল আমরা খুঁজে পাই। তার মধ্যে অত্যন্ত স্ট্রং সংগঠন হচ্ছে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, যারা একটি আন্তর্জাতিক নাট্যোৎসব সংগঠিত করেন। এবং আশ্চর্য হবেন শুনলে একটা তথ্য, যে সারা ভারতবর্ষের মধ্যে, আমি জানি না পৃথিবীর কোথাও এই কাণ্ডটি ঘটে কিনা, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র যে নাট্যোৎসব হয়, যেখানে আমাদের একটা সময় আমরা প্রচুর অন্য স্টেটের থিয়েটার দেখেছি। হাবিব তেনবির থিয়েটার দেখেছি আমি ওখানে, আমি কন্নড় থিয়েটার দেখেছি ওখানে, মালায়ালাম থিয়েটার দেখেছি ওখানে, আমি মণিপুরি থিয়েটার দেখেছি ওখানে। এখন হয়তো ইদানিং অন্য স্টেটের থিয়েটারগুলো কম আসে, কিন্তু পশ্চিমবঙ্গের বড় বড় যারা ফুল লেন্থের কাজ করেন, সেই সমস্ত নাটকের দল ওখানে থিয়েটার নিয়ে আসেন। এবং আমাদের সৌভাগ্য হয়েছে, বগুড়ার সূচনার সৌভাগ্য হয়েছে, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের উৎসবে আমাদের কুটিরামার নাটকটি করবেন। এবং এই সংগঠন 2017 সালে জেলার অন্যতম নাটকের সংগঠন হিসেবে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছিল। কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের একটি তথ্য আপনাকে দিই, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা বলি নাটকে দর্শক নেই, এটা আমরা বলি। কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রে ধরুন আগামীকাল সকাল 9টায় কাউন্টার খুলবে, টিকিট কাউন্টার। আজকে বিকেল থেকে লাইন পড়ে। এটা ভারতবর্ষ বা পৃথিবীর কোথাও হয় কিনা জানি না, যে থিয়েটার দেখার জন্য এত ক্রেজ। যেটা আগে নান্দিকারে হতো, নান্দিকারে আমরা একদিন আগে গিয়েও থিয়েটার টিকিট কেটেছি। কল্যাণীতে সেটা বিগত 15 বছর ধরে এখনো সমানভাবে মেনটেন হচ্ছে। আগামীকাল সকাল 9টায় কাউন্টার খুলবে, আজকে বিকেলবেলা সেখানে লাইন দেওয়া হচ্ছে। কল্যাণী সত্যিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। তারা নিয়মিত থিয়েটার একটু কম করেন, কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ উৎসবের আয়োজন করেন। আরেকটি স্ট্রং সংগঠনের কথা আমি বলবো, সেটা হচ্ছে কল্যাণী কলামণ্ডলম, শান্তনু দাসের দল। এই মুহূর্তে কল্যাণী কলামণ্ডলমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজনার নাম হচ্ছে রাধা রামকৃষ্ণ। আপনারা সকলেই জানেন, বা বগুড়ার সঙ্গে অত্যন্ত সখ্যতা শান্তিপুরের। আমাদের বগুড়ার এত বছরের নাট্য উৎসবে শান্তিপুর সাংস্কৃতিক একাধিকবার থিয়েটার করে গেছেন। শান্তিপুরের আরেকটি দল হচ্ছে শান্তিপুর রঙ্গপীঠ। আমাদের জেলার থিয়েটারে, আমাদের নদিয়ার থিয়েটারে শান্তিপুর একটি অন্যতম ক্ষেত্র, থিয়েটারের ক্ষেত্র, যেখানকার একজন অন্যতম নাট্যজন হচ্ছেন কৌশিক চট্টোপাধ্যায়। আপনারা সকলেই তাকে চেনেন। কৌশিকদা অসম্ভব ভালো কাজ করেছেন। কৌশিকদা নিজের হাতে নির্মাণ করেছেন কোজাগরী, 22শে আগস্ট, এবং তিনি মীনার ভাইকে নাটক করিয়ে এসেছেন চন্দ্রগুপ্ত। এইসব একটা ইতিহাস। কৌশিকদা আমাদের জেলার অত্যন্ত গর্বের মানুষ। এবং আপনারা আরেকটি তথ্য দিয়ে রাখি আমাদের, সেটা হচ্ছে যে 3-4 বছর আগে নদিয়ার 48টি দল মিলে একটি নাট্য সংগঠন আমরা গড়েছিলাম। তার নাম হচ্ছে নদিয়া নাট্য, যেখানে নদিয়া জেলার 48টি দল মিলে থিয়েটার করেছে। সেখানে কৌশিক একটি নির্দেশনা দিয়েছিলেন একটি নাটকের, চন্দন সেনের লেখা। পুরোটাই আমরা নদিয়ার ফ্লেভার দেখার চেষ্টা করছিলাম। নদিয়ার নাট্যকার, নদিয়ার আলো করছেন, নদিয়ার নির্দেশক, নদিয়ার অভিনেতা, সব মিলে সেখানে 48টি দল অভিনেতা সাপ্লাই করেছিল। আমাদের দলের অনুপ্রিয়া মণ্ডল সেই নাটকে উল্লেখযোগ্য অভিনয় করছেন। আমি নিজে সেই নাটকের কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছি। কৌশিকদা ওই নাটকের নির্দেশনা দিয়েছিলেন। নাটকটির নাম হচ্ছে চৈতন্য বিমন্ডল। নবদ্বীপে এই মুহূর্তে প্রায় 4টি দল কাজ করেন। সূচনার ফেস্টিভ্যালে অনেক বছর আগে রমণীমোহন বলে একটি নাটক হয়েছে, আপনারা জানেন সকলে। সেই নাট্যের অন্যতম অভিনেতা হচ্ছেন বাপি চক্রবর্তী। আমাদের যে অন্তর্প্রকাশ নাট্যগৃহ,
অন্তর্প্রকাশ। এখানে বাপিদা একটি নাটক নির্মাণ করেছেন, বাপিদা এবং রনিয়াদি একটা নাটক করেছিলেন, সেই নাটকে ডবল শো হয়েছিল আমাদের হলে, ছোট্ট পরিসরের নাটক। অসামান্য অভিনয় করেছিলেন বাপিদা। বাপি চক্রবর্তী আমাদের নদিয়া জেলার যদি দুজন অভিনেতা হিসেবে বাছা হয় তাহলে তার মধ্যে বাপি চক্রবর্তী পড়েন। এই মুহূর্তে তেহট্টে আমাদের 3টি দলের কাজ আমরা দেখি, তার মধ্যে তেহট্ট লালন এখানকার উল্লেখযোগ্য একটি সংগঠন। মাটিয়াড়িতে 3টি দলের কাজ আমরা দেখতে পাই, 3টি দল কাজ করছেন মোটামুটি, তার মধ্যে উল্লেখযোগ্য কাজ করছেন মাটিয়াড়ি ইচ্ছে পাখি। 3টে সংগঠন বেথরডি আছেন, কিন্তু এক্ষুনি যদি আমি ধারাবাহিক থিয়েটার চর্চার কথা বলি তাহলে বেথরডি দেশবন্ধু পাঠাগার দীর্ঘদিন ধরে প্রায় 40 বছর ধরে একটি নাট্য প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যেখানে আমাদের সূচনা একাধিকবার সেখানে অভিনয় করেছে। গতবারও আমরা ওখানে কুটির রামায়ণ করে 24 টিমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছি। কিন্তু সেই অর্থে সারা বছর ধরে থিয়েটার চর্চার ক্ষেত্রে বেথরডিতে কিন্তু খুব একটা কাজ নেই। করিমপুর সরস্বতী নাট্য সংস্থা, করিমপুর নাট্যপ্রেমী, করিমপুর মুক্তধারা। আমাদের জেলার আরেকটি উল্লেখযোগ্য দলের কথা আপনাদের বলি, গয়েশপুরে 2টি দল, গয়েশপুর সংলাপ এবং গয়েশপুর মঞ্চসেনা। এছাড়াও আমাদের বাড়ির পাশে বীরনগর মালঞ্চ বলে একটি জায়গা আছে, বীরনগরের মালঞ্চ নাট্যগোষ্ঠী, তারা উল্লেখযোগ্য কাজ করেন। আমি আপনাদের আরো কিছু বিষয়ের সঙ্গে পরিচয় ঘটাই। এই সময় যারা কাজ করছেন, আপনারা অনেকেই কলকাতায় যান, কল্যাণী যান, ব্যারাকপুরে যান, নৈহাটি যান, বিভিন্ন কাজে যান, সেখানে থিয়েটার ফেস্টিভ্যাল দেখেন। আমি আপনাদের এমন কিছু তথ্য দেব, এই সময় যারা ভালো কাজ করছেন, এই সময়ের উল্লেখযোগ্য কাজ করছেন সৌরভ পালথি। যে সৌরভ পালথিকে আমরা একটা সময় মিরাক্কেলের কমেডিয়ান করতে দেখেছি, সে সৌরভ পালথি এই সময় তার দল হচ্ছে ইচ্ছে মতো অত্যন্ত ভালো কাজ করছেন। এই সময় একটি অত্যন্ত ভালো কাজ হচ্ছে এই জানলাগুলোর আকাশ ছিল। আপনারা প্লিজ প্রোডাকশনটি দেখুন কোথাও না কোথাও। দেবাশিস রায় এই সময়ের আমাদের ভারত বিখ্যাত নাট্য নির্দেশক, সারা ভারতবর্ষ তাকে চাইছে। দেবাশিস রায় সম্প্রতি লখনৌ থেকে থিয়েটার করে এসেছেন ভারতেন্দু নাট্য একাডেমিতে, একপাল কাচিনি। দেবাশিস রায়ের এই মুহূর্তে উল্লেখযোগ্য কাজ হচ্ছে আক্ষরিক, উড়ন্ত তারাজের ছায়া, প্রথম রাজনৈতিক হত্যা, এগুলো এই সময় অত্যন্ত উল্লেখযোগ্য কাজ। রাকেশ ঘোষ, তার দলের নাম দমদম শব্দমুক্ত কেন্দ্র, তিনি নির্মাণ করেছেন সাথু চিত্রাঙ্গদা, অত্যন্ত আকর্ষণীয় একটি কাজ। আমরা বগুলায় থাকি, আমাদের নির্দিষ্ট করে তার ভালো হল নেই, যে কারণে আমরা এই সমস্ত নির্দেশকের কাজ আমরা দেখাতে পারি না, কারণ এই সমস্ত কাজগুলো বাধা মঞ্চে সবটা গড়ে ওঠে না। তার যে অ্যাম্বিয়েন্স দরকার, তার যে টেকনোলজির দরকার, সবটা বাধা মঞ্চে হয় না, আকর্ষণ করতে পারে না সেটা। এই সময় আরেকজন উল্লেখযোগ্য কাজ করছেন কৌশিক চট্টোপাধ্যায়, আমাদের জেলার অন্যতম নাট্য নির্দেশক কৌশিক চট্টোপাধ্যায়, শান্তিপুর সাংস্কৃতিকে মিনার্ভা রেপার্টরি থিয়েটার নাটক করিয়েছেন। তার অন্যতম প্রযোজনা এই সময়ের কাজের মধ্যে ডানা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। মিনার্ভা থিয়েটারের নাটক নির্মাণ করেছেন চন্দ্রগুপ্ত, অত্যন্ত পরিশীলিত কাজ। এই সময় আরেকজন নির্দেশকের নাম আমি বলছি অনমিত্র খান। মাস্টারদা সূর্য সেনের ওপর একটি নাটক সম্প্রতি নেমেছে, 15 দিন হলো একাডেমিতে অভিনয় হয়েছে। আপনারা যারা কলকাতায় থিয়েটার দেখতে যান, প্লিজ এই নাটকটা দেখুন, অসম্ভব ভালো কাজ। অনমিত্র খা আমাদের তরুণদের মধ্যে অত্যন্ত সফলভাবে এগিয়ে আসছেন। অর্ণ মুখোপাধ্যায়, আপনারা যারা নিয়মিত থিয়েটার দেখেন তারা অর্ণর নামের সঙ্গে জানেন, অর্ণ নটধা বলে একটি দল চালায় হাওড়া থেকে। ওদের দলের একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে অথই, যেখানে অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার অভিনয় করেছিলেন। প্রথম দিকে তুন্না দাস অভিনয় করতেন, পরে তুন্না সরে গিয়ে সোহিনী, এই সময় গুরুত্বপূর্ণ অভিনেত্রী সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করছিলেন। এই সময় আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশকের নাম হচ্ছে স্বপ্নদীপ সেনগুপ্ত। বগুড়াতে স্বপ্নদীপের কাজ আসছে। অবয়ব আমাদের এখানকার প্রাচীন নাট্য সংগঠন, তারা একটি নাট্যোৎসব করছেন আগামী 20-21 তারিখে, সম্ভবত ডিসেম্বরে। সেখানে স্বপ্নদীপের একটি কাজ ওই ফেস্টিভ্যালে আসছে, এবং গত 2 বছর আগে স্বপ্নদীপের একটি কাজ আমাদের ফেস্টিভ্যালে অন অ্যাক্টেড কাজ, ফুল লেন্থের কাজ না, সেটা হয়ে গেছে। এই সময় আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশকের নাম হচ্ছে দেবেশ চট্টোপাধ্যায়। যারা দেবেশ চট্টোপাধ্যায়ের কাজ দেখেছেন, দেবেশদা প্রথম যে কাজটি করে নির্দেশক মহলে সাড়া ফেলে দেন সেটা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল। এই সময়ের কিছু উল্লেখযোগ্য নাটকের কথা আমি বলছি, যে নাটকগুলো আপনাদের দেখা খুব প্রয়োজন বলে আমার মনে হয়। আপনারা দেখুন এই কাজগুলো। প্রথম রাজনৈতিক হত্যা, উড়ন্ত তারাদের ছায়া, আক্ষরিক, নাটক শুরু হচ্ছে, ফেরারি ফৌজ, যে জানলাগুলোর আকাশ ছিল, মায়া মৃদঙ্গ, স্যাকো চিত্রাঙ্গদা, 22শে আগস্ট, ডানা, ফিরে দেখা। সম্প্রতি আমাদের ভারতবর্ষের থিয়েটারে মারা গেছেন রতন থিয়াম,
রতন থিয়াম জন্মসূত্রে নবদ্বীপে, তিনি থাকতেন মণিপুরে, পরে কর্মসূত্রে মণিপুরে চলে যান। কিন্তু আমাদের ভারতবর্ষের থিয়েটারের ইতিহাসে রতন থিয়াম একজন অন্যতম উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব। আপনারা সকলেই জানেন যে আসামের একটি আন্দোলন হয়েছিল, যেখানে মিলিটারিরা মহিলাদের ঘরে ঢুকে ঢুকে তাদের শনাক্তকরণের নামে অনেক রেপ করেছেন। সেইটা নিয়ে মণিপুরে বিরাট একটি আন্দোলন হয় এবং মহিলারা রাস্তায় বেরিয়ে আসেন, নগ্ন হয়ে রাস্তায় হাঁটেন এবং সেখানে মিলিটারি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে তারা বলেন যে ভারতীয় সেনা আমাদের রেপ করো। এবং সেই বিষয়ে একটি নাটক তৈরি হয়েছিল ভারতবর্ষ জুড়ে এবং সারা পৃথিবীব্যাপী সাড়া ফেলেছিল, যে নাটক, তার নাম হচ্ছে দ্রৌপদী। ওই নাটকটি আমি দেখেছি নান্দিকা ফেস্টিভ্যালে, যেখানে সাবিত্রী হেসনাম নাটকের একটি নির্দিষ্ট অংশে পুরোপুরি উলঙ্গ হয়ে অভিনয় করতেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, ওই রকম একটি দৃশ্য নির্মাণ হচ্ছে নাটকে, যেখানে সামনের সারিতে যে সমস্ত দর্শকরা বসে আছেন, তার সামনে যখন মিলিটারিরা ওই মহিলাকে অত্যাচার করছেন, সারা হলের দর্শক কাঁদছেন। যে দৃশ্য আমাদের অন্যরকম একটা উদ্বেগ ঘটাতে পারত, সেটা না হয়ে অন্যরকম একটা দিকে নিয়ে যায় দ্রৌপদী। অসম্ভব ভালো কাজ। ইউটিউবে দেখবেন সাবিত্রী ইসলামের একটা অন্যতম কাজ ছাড়া আছে, ডাকঘর বলে। রবি ঠাকুরের ডাকঘরকে কোন পর্যায়ে ভাঙা যায়, নিয়ে যাওয়া যায়, তার একটা অন্যতম ব্যাখ্যা তিনি করেছেন। আপনারা দেখবেন প্লিজ। এই বলার, আমার আর বিশেষ কিছু বলার নেই। আমার মোটামুটি নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ, বগুড়ার থিয়েটার ইতিহাস আপনাদের সব জানালাম। যারা যারা কাজ করছেন এক্ষুনি সমস্ত কিছু আপনাদের মোটামুটি করে এটা বললাম। একটা ধারাবাহিক চর্চা। শুধু যারা থিয়েটার দেখুন, তারা এই তথ্যগুলো যদি আপনাদের কোথাও কাজে লেগে থাকে, আমরা যখন কলকাতায় যান তখন অনেকেই প্রশ্ন করেন যে কোন থিয়েটার দেখবো, বা কোন নির্দেশকের নাটক দেখলে ভালো হয়, কোন অভিনেতার কাজ দেখলে ভালো হয়। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, আগামী 17 এবং 18 জানুয়ারি বগুড়ার সূচনার আয়োজনে আসর মাঠে একটি নাট্যোৎসব হচ্ছে। সেখানেও এই প্রজন্মের বেশ কিছু উল্লেখযোগ্য তরুণ থিয়েটার কর্মী, নাট্যকর্মী, অভিনেতার কাজ আমরা সামিল করেছি। আপনারা সকলে আসবেন, ভালো থাকবেন, নমস্কার।